এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই, আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। বাংলাদেশের আন্তর্জাতিক তারকা জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে টলিউড হয়ে বলিউড সবখানেই অভিনয়ের আলো ছড়িয়েছেন, পেয়েছেন খ্যাতি। তবুও তিনি নীরব, লোক দেখানো কোনো কাজে নেই। কিন্তু অভিনেত্রী না চাইতেই এমন কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে যা তার ভক্ত অনুরাগীদের আন্দোলিত করবে, সেই সঙ্গে আফসোসও বাড়াবে। বলিউডের বিখ্যাত প্রযোজক ও পরিচালক করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জয়া আহসান। চরিত্রটা অন্যরকম ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করা হয়নি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে এ তথ্য জানান তিনি, কিন্তু কী কারণে করণের সিনেমায় অভিনয় করেননি সেটা খোলাসা করে বলেননি। পডকাস্টে জয়া বেশ কিছু তথ্য জানিয়েছেন যা রীতিমতো রোমাঞ্চিত করবে তার ভক্ত অনুরাগীদের। একবার তিনি সালমান খানের বাড়িতে গিয়েছিলেন। শুধু কি তাই, রাজকাহিনী ছবি দেখার পর স্বয়ং বিদ্যা বালান তার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। এসব কথা নিজে থেকে বলেননি জয়া, সঞ্চালকই তার কাছ থেকে অপ্রকাশিত তথ্য বের করে আনেন। কাজের বাইরে অন্য কোনো বিষয়ে নিজেকে জাহির করতে চান না বলেই এতদিন এই তথ্যগুলো কারো সঙ্গে বলেননি বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। একসাথে খেলেছি, সেলিব্রিটি ক্রিকেট যেটা ছিল বাকিংহাম প্যালেসের সামনে।